গত 8 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরে এক ব্যবসায়ী সন্ধে 7টা নাগাদ তার বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা শুট আউটের ঘটনায় এক মহিলা সহ ভিন রাজ্য থেকে গ্রেপ্তার। সূত্রের খবর, রাজা ভৌমিক নামে এক সুদের ব্যবসায়ীর কাছ থেকে 4.5 লক্ষ টাকা ঋণ নিয়েছিল তাহিরপুরের এক মহিলা। বৃহস্পতিবার নদিয়ার তাহিরপুর থানায় রানাঘাট পুলিশ জেলার এসপি জানালেন, রাজা ভৌমিক নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়, আর সেই দিন তার বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীরা তার স্ত্রীকে বন্দুক দেখিয়ে ভয় দেখান। সেদিন সন্ধ্যায় আশেপাশের কোনো বাড়ি ছিল না এবং কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এরপর পুলিশ ওই ব্যবসায়ীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাননি। তদন্তে নামে তাহিরপুর থানার ডিএসপি বর্ডার এবং রানাঘাট পুলিশ জেলার আধিকারিকেরা। সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, এই ঘটনায় তাহিরপুরের মূল অভিযুক্ত এক মহিলা সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ এবং তথ্য অনুযায়ী রাজস্থান থেকে 2 জন এবং বোম্বে থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ওই অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হলে পুলিশ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেনের জন্য এই পরিকল্পনা মাফিক খুন করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ এখনো পর্যন্ত কিছু উদ্ধার করতে পারেনি। তদন্ত চলছে জোর কদমে। 8 ডিসেম্বর সন্ধ্যাবেলা মোটামুটি 7:30টার সময় তাহিরপুরে একটা শুটিং ইনসিডেন্ট হয়েছিল মার্ডার রাজা ভৌমিক নামে। ওখানে ওনার বাড়িতে ঢুকে দুটা রাউন্ড ফায়ার করা হয়েছিল। ওনার যে ওয়াইফ আছেন ওকে একটু থ্রেট করা হয়েছিল বন্দুক দেখিয়ে। তারপর একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক কেস ছিল, কোনো লোকাল কোনো সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সন্ধ্যাবেলা হয়েছে তো কোনো কাছে কোনো বাড়ি কিছু ছিল না, একদম ব্ল্যাঙ্ক, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক কেস। তো কিছু ওখান থেকে দুটা খোখা পাওয়া গেছিল, এছাড়াও আর কিছু নেই। ফ্যামিলির সঙ্গে জিজ্ঞেস করতে ফ্যামিলি কিছু বলতে পারছিল না কি কে হতে পারে। তো দেন পুলিশ, আমার পুরা তাহিরপুর থানা টিম, এর মধ্যে ডিএসপি বর্ডার, এসডিপিও রানাঘাট অ্যান্ড আমার এসওজি যে স্পেশাল অপারেশনস গ্রুপ আছে যে কল্যাণী থেকে অপারেট করে, কমপ্লিট পুরা টিম ভাবে খুব ভালো তরিকা থেকে ইনভেস্টিগেট করে ফাইনালি কেস মধ্যে কে যুগ ছিল ওকে বের করা হয়েছে। টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে একজন কমপ্লিটলি যে মোটিভ ছিল, টাকা নিয়ে মনিটারি ইস্যু ছিল। এই নর্মাল ইন্টারেস্ট সুদে টাকা দিত যে মারা গেছেন রাজা ভৌমিক। তো যে পাওয়া যাচ্ছে 4.5-5 লাখ টাকা দিয়েছিল, ওকে নিয়ে একটু ঝামেলা ছিল দুই পক্ষে। তো এর মধ্যে একটা মহিলাও যুক্ত আছেন। তো মহিলাকে বর্ধমান থেকে অ্যারেস্ট করা হয়েছে। যে একজন ছেলে আছে ও তাহিরপুর থেকে লোকালি অ্যারেস্ট করা হয়েছে। আর আমার টিম ডেডিকেটলি ট্র্যাক করছিল যে ইনভলভ ছিল, কোথায় যাচ্ছে কি হচ্ছে। তো ওর মধ্যে একজনকে পালি থেকে অ্যারেস্ট করা হয়েছে। পালি মানে নিয়ার যোধপুর, রাজস্থান। আর একজনকে বম্বে থেকে অ্যারেস্ট করা হয়েছে, নবী মুম্বাই। ওখানে আমার টিম ফ্লাইট ধরে টিম ওখানে গেছে, লোকাল পুলিশ সঙ্গে লোকাল কোনোভাবে কোঅর্ডিনেট করে ওখান থেকে তুলেছে। আর রাজস্থান আর বম্বে এই দুটা টিম নিয়ে আজকেই সকালে ঢুকেছে আসামিকে। আর বাকি 2 জনকে কালকেই অ্যারেস্ট করা হয়েছিল, যে তাহিরপুর থেকে একটা যে মেন মাস্টার মাইন্ড যে মহিলা ছিল। 2 জনকে অলরেডি ফরওয়ার্ড করে 12 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আর বাকি এই যে আজকে যে সকালে যে 2 জনকে নিয়ে টিম ঢুকেছে ওকে আজকে ফরওয়ার্ড করা যাবে। ওকে ফার্দার আমি তো 14 दिन रिमांड जब प्रेयर करा होच्छे, যতদিন कोर्ट देवे। तो दिस वाज कम्प्लीटली अ ब्लैंक केस। ये पूरी टीम बहुत अच्छा काम करके और विद इन 3 days हम लोग को विद इन ऑलमोस्ट 2 दिन के अंदर वी वर कन्फर्म कि ये लोग আছে। তারপর ওকে ট্র্যাক করে কি তো সব তো লোক 2 জন লোকালে ছিল, বাকি 2 জন তো বাইরে ছিল যে মেন ফাইটিং করেছিল। তো ওকে করে তারপর ওকে ডিটেইন করে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। तो दिस वाज मतलब a blank case and a very good, I would consider a very big success for রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। কি একদম পরিবারও বলতে পারছিল না কি কে হতে পারে, কে মারতে পারে। অনেক রকম কথা থ্রু মিডিয়া या থ্রু নর্মাল যে পাবলিক আছেন ওখান থেকে আসছিল কি এই হতে পারে। কিছু লোক বলছিল কোনো ফ্যামিলি লোক হতে পারে। तो ये सब चीज़ को फाइनली राउंड अप करके ठीक ठाक इन्वेस्टिगेट करे फाइनली पावा जाच्छे कि दिस
4 people were actually involved আর সব নিজে নিজে যে আছে ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, কনফেস করেছে কি ছিল। যে আর্মস ইউজ হয়েছিল আর্মস এখনো রিকভার হয়নি, আর্মস রিকভার হবে ডিউরিং রিমান্ড পিরিয়ড। জব আজ থেকে 2 জনের রিমান্ড আছে আর 2 জনে আসবে, তো রিমান্ডের পরে ইন্টারোগেট করে পাওয়া যাবে কি আর্মস কোথায় ফেলেছে। আর বাকি কিছু জিনিসপত্র আছে যে বাড়ি থেকে কিছু ফোন মিসিং আছে।